পানামা খাল পৃথিবীর বুকে এক আশ্চর্য জলপথ যা দুটি বিশাল মহাসাগর আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে একত্রিত করেছে। পানামা খাল শুধু একটি জলপথ নয়, এটি মানবসৃষ্ট বিস্ময় প্রকৌশলের মহাকাব্য যা শুধু জাহাজ চলাচলের পথই সুগম করেনি, বদলে দিয়েছে বিশ্ব বাণিজ্যের গতিপথ। প্রকৌশলবিদ্যার সক্ষমতাকে তুলে ধরেছে অন্য উচ্চতায়। আর এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে প্রাণ হারিয়েছিল আনুমানিক 25,000 শ্রমিকের। পানামা খালের গল্প শুধু ইট, কাঠ, লোহা দিয়ে তৈরি কোনো স্থাপনার গল্প নয়, এর পিছনে লুকিয়ে আছে রক্ত, ঘাম এবং অশ্রুর ইতিহাস। এখানে জড়িয়ে আছে বৈজ্ঞানিক বিপ্লব, ঔপনিবেশিক লড়াই এবং অদম্য মানব স্পৃহা, যা একে শুধু একটি খাল নয়, মানব সাহসিকতার প্রতীক বানিয়েছে। এমআরএম ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ আয়োজনে পানামা খালের জানা অজানা বিস্ময়কর সকল তথ্য জানাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি থেকে একটি বিশাল কার্গো জাহাজ ধীরে ধীরে এগিয়ে আসছে। জাহাজটির গায়ে লেখা এভার গিভেন, দৈর্ঘ্যে 4টি ফুটবল মাঠের সমান, ওজন 2 লাখ টন। এটি প্রবেশ করছে পানামা খালের মিরাফ্লোরেস জলকপাটে। ধাতব গেটগুলি ধীরে ধীরে বন্ধ হচ্ছে, জলের স্তর নেমে যাচ্ছে আর জাহাজটি নামছে 26 মিটার নিচে। ঠিক এভাবেই প্রতিদিন প্রায় 40টি জাহাজ এই যাত্রাপথে অতিক্রম করে দুই মহাসাগরের মধ্যে। এটি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, এটি পানামা খালের প্রতিদিনের রুটিন। পানামা খাল বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এক বিপ্লবী পরিবর্তন এনেছে। এর আগে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যেতে হলে জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে আসতে হতো, যা ছিল অনেক দীর্ঘ ও ব্যয়বহুল পথ। পানামা খাল সেই দূরত্ব প্রায় 15,000 কিলোমিটার কমিয়ে এনেছে। পানামা খাল আমেরিকা মহাদেশের স্থলভাগকে আলাদা করেছে, একই সাথে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে একত্র করেছে। 1904 সালে এটির খনন কাজ শুরু হয় এবং 1914 সালে এর কাজ সমাপ্ত হয়। এটি খননের দায়িত্ব পালন করেন মার্কিন যুক্তরাষ্ট্র। এর দৈর্ঘ্য 65 কিলোমিটার এবং প্রস্থ 30 থেকে 90 মিটার পর্যন্ত। এর গভীর জলভাগ থেকে এর দৈর্ঘ্য হিসাব করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় 82 কিলোমিটার। পানামা খাল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচুতে অবস্থিত, তাই অনেকের মনে প্রশ্ন থাকে যে এত উপরে কিভাবে পানি ধরে রাখা হয়, আবার কিভাবেই এর উপর দিয়ে জাহাজ চলাচল করে। এখানকার পানি ধরে রাখা থেকে শুরু করে জাহাজ চলাচল পর্যন্ত সকল প্রক্রিয়ায় কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয়। পানামা খালের 3টি ধাপে 6টি লক বা জলকপাট রয়েছে। এই লকগুলো বিশাল আকারের চেম্বার, যা পানি ভর্তি ও খালি করার মাধ্যমে জাহাজগুলোকে ধাপে ধাপে 85 ফুট পর্যন্ত উপরে তুলতে এবং নিচে নামাতে সাহায্য করে। জলকপাটগুলো 2টি ধাতব কবজার দ্বারা তৈরি। প্রতিটি কবজা 7 ফুট মোটা এবং অবস্থান অনুযায়ী 47 ফুট থেকে 82 ফুট পর্যন্ত উঁচু। জাহাজ চলাচলের সময় এসব কবজা খুলে ও বন্ধ করে পানির স্তর জাহাজ চলাচল উপযোগী করা হয়। প্রতিটি বড় জাহাজকে এই পথ পাড়ি দিতে ব্যয় করতে হয় $4,50,000। বর্তমানে বছরে প্রায় $2 বিলিয়ন টোল আদায় হয় এই খাল থেকে। যে কোনো জাহাজ চাইলেই পাড়ি দিতে পারে না। পানামা খালে ঢোকার পূর্বেই জাহাজ সমূহকে ছাড়পত্র গ্রহণ করতে হয়, কারণ এই খাল দিয়ে বর্তমানে একই সময়ে মাত্র 2টি জাহাজ চলাচল করতে পারে। আটলান্টিক মহাসাগরের দিক থেকে প্রবেশ করলে জাহাজ প্রথমে গাতুন লকের 3টি চেম্বার অতিক্রম করে গাতুন হ্রদে পৌঁছায়। গাতুন হ্রদ একটি কৃত্রিম হ্রদ যা খালপথের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 33 কিলোমিটার দীর্ঘ এই হ্রদটি জাহাজগুলোকে সহজেই অতিক্রম করতে সাহায্য করে। এরপর জাহাজগুলো গেইলার্ড কাট নামক একটি সংকীর্ণ কৃত্রিম খাতের মধ্য দিয়ে যায়। এই অংশটি খনন করা ছিল সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি, কারণ এখানে 76 মিটার উঁচু পাহাড় কেটে 13 কিলোমিটার সংকীর্ণ পথ তৈরি করা হয়েছিল। এই কাজে 60 মিলিয়ন কেজি ডায়নামাইট ব্যবহার করা হয়। প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হওয়ার সময় জাহাজগুলো পেড্রো মিগুয়েল লকের একটি এবং মিরাফ্লোরেস লকের 2টি চেম্বার অতিক্রম করে সমুদ্রপৃষ্ঠে নেমে আসে। প্রতিটি লক চেম্বারের দৈর্ঘ্য প্রায় 320 মিটার, প্রস্থ 33 মিটার এবং গভীরতা প্রায় 21 মিটার। এত বড় আকারের লকগুলো তৈরি করা সত্যি এক বিস্ময়কর প্রকৌশল। একটি জাহাজকে পানামা খাল অতিক্রম করতে সাধারণত 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। এই সময়কালে জাহাজগুলো প্রায় 82 কিলোমিটার পথ অতিক্রম করে। খাল দিয়ে জাহাজ পারাপারের জন্য খালের উভয় পাশে অত্যন্ত শক্তিশালী ক্রেন কাজ করে। এছাড়াও পানি অপসারণ ও যোগান দিয়ে উঁচু স্থানে পানির স্তর সমান করার জন্য কাজ করে অত্যন্ত শক্তিশালী কয়েকটি পাম্প। আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হওয়ার পর থেকেই এ অঞ্চলে পর্তুগিজ, স্প্যানিশ, ফরাসি, ইংরেজ ও ডাচরা গমন করতে থাকে, পাশাপাশি বাণিজ্যেও সম্প্রসারণ করতে থাকে। ফলে এ অঞ্চলে যখন ইউরোপীয়দের বাণিজ্য গড়ে ওঠে, তখন এ অঞ্চলে চলাচলের জন্য ও মালামাল পরিবহনের জন্য দক্ষিণ আমেরিকার বহু পথ ঘুরে উত্তর আমেরিকার উপকূলে যেতে হতো। তাই এই দীর্ঘ পথকে সংক্ষিপ্ত করার জন্য চিন্তা করা শুরু হয়।
পানামা খালের গল্প শুরু হয় 16 শতকে। স্পেনীয় অভিযাত্রীরা প্রথম ধারণা দেন যে দক্ষিণ আমেরিকার সরু পানামা অঞ্চলে একটি খাল খনন করে দুটি মহাসাগরকে যুক্ত করা সম্ভব, কিন্তু প্রকৃত কাজ শুরু হয় 19 শতকের শেষ ভাগে। তখন এই অঞ্চলটি ফ্রান্সের নজরে আসে এবং ফ্রান্স খাল খননের সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু এটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ, কেননা এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচু। তাছাড়া তখন পানামার এই অঞ্চলটি অত্যন্ত দুর্গম ও বনজঙ্গলে পরিপূর্ণ ছিল। সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও 1881 সালে ফ্রান্স পানামা খালের খনন কাজ শুরু করে, কিন্তু কারিগরি দক্ষতার অভাব, প্রাকৃতিক প্রতিকূলতা, শ্রমিকদের উচ্চ মৃত্যুহার প্রভৃতি কারণে ফ্রান্স খাল খননের কাজ বন্ধ করতে বাধ্য হয়। এই খাল খনন করতে গিয়ে ফ্রান্সের প্রায় 20,000 শ্রমিকের মৃত্যু হয়, আর এই অধিকাংশ মৃত্যুর জন্য দায়ী ছিল হলুদ জ্বর। সে সময়ে এই রোগের জন্য জাদুটোনা ও খারাপ আবহাওয়াকে দোষারোপ করা হতো, কিন্তু 20 শতকে এসে ধরা পড়ে ওই জ্বরের কারণ ছিল মশা। এরপর আরো কিছুদিন অতিবাহিত হয় এবং এই খাল খননের জন্য এগিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। তৎকালীন সময়ে এই অঞ্চলটি কলম্বিয়ার অধীনে ছিল, ফলে কলম্বিয়া মার্কিনীদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া না হওয়ায় এই কাজ আটকে যায়। ফলে 1903 সালে কলম্বিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে এক অভ্যুত্থান সংঘটিত হয় এবং এতে পানামা কলম্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। তারপর 1904 সালেই পানামা সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে খাল খননের অনুমতি প্রদান করে। ফলে 1904 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে খাল খনন করা শুরু হয় এবং প্রায় 10 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর 1914 সালের 15 আগস্ট পানামা খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই খাল নির্মাণে প্রায় 56,000 শ্রমিক অংশগ্রহণ করেছিল এবং আনুমানিক 25,000 জনেরও বেশি শ্রমিক বিভিন্ন রোগ ও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। পানামা খাল শুধু একটি প্রকৌশলগত সাফল্যই ছিল না, এটি ছিল মানব ইতিহাসের এক বিশাল ত্যাগ ও অর্জনের প্রতীক। পানামা খাল বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এক বিপ্লবী পরিবর্তন এনেছে। পানামা খাল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব পশ্চিম উপকূলে জাহাজ চলাচলের ক্ষেত্রে 8,000 কিলোমিটার পথ কমিয়ে দিয়েছে। একইভাবে উত্তর আমেরিকার উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অপর উপকূলে যাওয়ার ক্ষেত্রে 3,500 কিলোমিটার পথ কমিয়ে দিয়েছে। এই খাল দিয়ে বছরে প্রায় 6,000 জাহাজ চলাচল করে এবং দৈনিক গড়ে 50 থেকে 60টি জাহাজ চলাচল করে। এক পরিসংখ্যানে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রগামী প্রায় 55% জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। সমগ্র বিশ্ব বাণিজ্যের 5% সংগঠিত হয় এই পথে। পানামা খালের মাধ্যমে পানামা প্রজাতন্ত্র বছরে 70 থেকে 80 কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে, যা পানামার জাতীয় আয়ের 1/3। পানামা খাল নির্মাণের পর থেকে এর সকল রক্ষণাবেক্ষণের ও শুল্ক উত্তোলন সকল কিছুর দায়িত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। পানামা খালটি দুটি অংশে বিভক্ত ছিল। একটি অংশের দায়িত্ব পানামার হাতে থাকলেও বাকি অংশের দায়িত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু কার্যত সম্পূর্ণ নীতি নির্ধারণী দায়িত্বই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। চুক্তি অনুযায়ী পানামা খালের রাজস্ব পানামার কোষাগারে জমা হওয়ার কথা থাকলেও পানামা তার রাজস্বের সামান্য অংশই পেত। ফলে 1960 সালে পানামাতে মার্কিন বিরোধী আন্দোলন দেখা দেয়, ফলে মার্কিনিরা পানামার সাথে চুক্তি করে 1979 সালের মধ্যে 60% মালিকানা পানামার হাতে হস্তান্তর করার বিষয়ে একমত হয়। একই সাথে 1977 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পানামা খালকে আন্তর্জাতিক নৌপথ হিসেবে ঘোষণা করা হয়, যাতে করে পানামা এই নৌপথের জাহাজ চলাচলের উপর ইচ্ছাকৃত কোনো হস্তক্ষেপ করতে না পারে। 1999 সাল পর্যন্ত পানামা কমিশনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা যৌথভাবে এটি নিয়ন্ত্রণ করত, কিন্তু 1999 সালে পানামা খালের পূর্ণ মালিকানা পানামার কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে পানামা খালের একমাত্র মালিক পানামা রাষ্ট্র। তারপরেও পরোক্ষভাবে পানামা খালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে, আর তা থাকার পিছনে কারণ হল মার্কিনীদের সামরিক ও বাণিজ্যিক সকল জাহাজ ও নৌযান পানামা খালের উপর বহুলাংশে নির্ভরশীল। দর্শক, এই ছিল পানামা খাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।